আসসালামু আলাইকুম। ঢাকা মোহাম্মদপুরের বাসার ভাই এই ফোনটি পাঠিয়েছেন। এটি হচ্ছে Redmi Note 10 Pro একটি ফোন। আর এই ফোনের যে সমস্যাটি সেটি হচ্ছে ফোন অন হয়, অফ হয়, অন হয়, অফ হয়। এরকম করতে থাকে। ফোনটি আমি চার্জে দিয়ে একটু চেক করলাম এবং ব্যাক শেলটি হালকা, হালকা খোলা রয়েছে। তবে উনি জানিয়েছে এই ফোনটি এর আগে কোনো কাজ করা হয়নি এবং CPU ইস্যু থাকতে পারে। CPU রিবোলিং করার জন্য উনি আমার কাছে পাঠিয়েছেন। তো আমি দেখে নেব কী ধরনের সমস্যা রয়েছে বা এটি কোনো পাওয়ার বাটন থেকে কোনো সমস্যা নয় তো? এ ধরনের সমস্যা অনেক সময় অন অফ হতে থাকে পাওয়ার বাটন যদি শর্ট হয়ে যায়। তো সেই বিষয়টি আমি চেক করে নিলাম এবং পাওয়ার বাটনটি ওপেন করে দেখেও দেখলাম যে আসলে একই সমস্যা হচ্ছে, অন অফ হচ্ছে। তো এই সমস্যাটি সিপিইউ থেকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি অন্য কোথাও কোনো খোঁচাখুচি না করে সরাসরি সিপিইউটি রিবোলিং করার চেষ্টা করব এবং খুব সুন্দরভাবে সিপিইউ রিবোলিং করার চেষ্টা করব। সাইডে সুন্দর করে শেলটি কাটিং করে নিয়েছি, ড্রিলিং করে নিয়েছি এবং কি দেখুন আমি সিপিইউর আশেপাশে দেখতে পাচ্ছি টোটালি কোনো গ্লু নেই। তো গ্লু না থাকলেও নিচে ঠিকই গ্লু রয়েছে। তো আমি সিপিইউটি রিমুভ করি এবং সুন্দর করে সেটিকে রিবোল করি। তো রিবোলিং প্রসেস কমপ্লিট হলে আমি কিন্তু সিপিইউটি ইনস্টল করে ফোনটি অন করার চেষ্টা করব। তো রিবোল করার সময় আমি যে পেজটি ব্যবহার করেছি এটি হচ্ছে টুল কোম্পানির অন 99 ডিগ্রি টেম্পারেচারের যে পিপিটি পেস্ট রয়েছে সেটি ব্যবহার করেছি এবং আমি রিলাইফের 2 to 3 কিন্তু পেস্টটি ব্যবহার করে থাকি। ফ্লাক্স পেস্ট যেটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, সিরিঞ্জের মাধ্যমে ব্যবহার করে থাকি। তো আমি সিপিইউ ইনস্টল করে দিচ্ছি আর সিপিইউ ইনস্টল করার পর আশা করব যে এই ফোনটি সম্পূর্ণ অন হয়ে যাবে। ওনার যে রিবুটিং প্রবলেমটি ছিল সেটি কিন্তু সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা দেখব যে সেটি সলভ হয় কিনা। আমি সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেলে এরপর আমি কিন্তু মাদারবোর্ডটি সরাসরি ডিসপ্লে প্যানেলে লাগিয়ে তারপরে চেক করব। একটু থার্মাল পেস্ট দিয়ে দিতে হবে। থার্মাল পেস্ট এপ্লাই করে তারপরে মাদারবোর্ডটি বসিয়ে দেব ডিসপ্লে প্যানেলে এবং ক্যামেরাগুলো একে, একে লাগিয়ে নিব। ক্যামেরার লেন্সগুলো লাগিয়ে তারপর কিন্তু ফোনটি অন করব। তো এই সমস্যাগুলো আসলে উনি আমার কাছে এর আগেও পাঠিয়েছেন। ঢাকা মোহাম্মদপুর থেকে বাসার ভাই, উনি এর আগেও আমার বেশ কয়েকটা ফোন আমার কাছে পাঠিয়েছেন। তো সিপিইউ ইস্যু যে ফোনগুলোতে থাকে এগুলো প্রথমত ভালোভাবে কাজ করলে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে উনি কিন্তু অন্য কোথাও রিস্ক না নিয়ে আমার কাছে পাঠিয়েছেন। তো আমি এবার ফোনটি অন করলাম এবং ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা সেটি দেখব। এই ফোনটির আসলে রিস্টার্টিং, রিবুটিং যে প্রবলেমটি ছিল সেটি অনেক কারণে হতে পারে। তো সিপিইউ থেকে যদি হয়ে থাকে তাহলে আশা করি অন হবে। দেখুন সেকেন্ড বুট অলরেডি কিন্তু চলে আসছে এবং ফোনটি সম্পূর্ণ অন হয়েছে, ওয়ালপেপার রয়েছে। যাই হোক আমি ওনার কাছ থেকে লকটি নিয়ে নিলাম এবং লক নিয়ে এবার আমি চেক করব যে ফোনটি সব ঠিকঠাক রয়েছে কিনা। দেখুন প্রচুর পরিমাণে ডাটা রয়েছে ওনার, আমার মনে হচ্ছে দেখুন একেবারে ফুল। এ কারণে ফোনটি কিন্তু অনেক স্লো এবং এই অনেক ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। তো আপনারা একদম ফুল করে ফেলবেন না। স্টোরেজ অন্ততপক্ষে 20% খালি রাখবেন।